পাগলাখালীতে যাওয়ার জন্য সবাই এই যে রেডি হয়ে বসে আছে। এবার চিন্তার বিষয় হচ্ছে কে কার গাড়িতে যাবে। মানে আমরা ছিলাম 7 জন, এবার একটা বাইক আর একটা স্কুটি। এবার স্কুটিতে করে যেহেতু আমরা শাড়ি পরেছি, দুদিকে পা দিয়ে বসতে পারবো না। এবার মাকে আর দাদুকে আগে ভাই দিয়ে আসলো, তারপরে আমাদের স্কুটিতে আমি আর আমার মেয়ে আর আমার বর গেলাম। তারপরে ভাই আবার এসে আমার ভাইকে আর আমার বোনকে নিয়ে গেল। এবার আমরা পৌঁছানোর পরপর ওরা 3জন পৌঁছে গেল। তারপরে দেখছি এই পুরো গাছটাতে পাখির বাসায় ভরাকে, দারুণ লাগছে। যাই হোক, তারপরে গেলাম ডালা কিনতে। ডালা কিনে নিয়ে চলে গেলাম সোজা মন্দিরে। এরপর মন্দিরে ঢুকে দেখছি একটা পাঠা বলি দেওয়ার জন্য নিয়ে এসেছে, হয়তো কারোর মানসা ছিল। তারপর পুজো দিয়ে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করার পরে মেয়ে তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। তারপর ওকে জাগিয়ে গান শুনে দেখো কেমন নাচছে। তারপরে বাইরে বেরিয়ে মেয়ের জন্য খেলনা একটা পছন্দ হয়েছিল, তো ওইটাই হচ্ছে ওকে কিনে দিচ্ছিলাম। ও তো খেলনা পেয়ে খুব খুশি। এই দোকানের সামনেই চালাতে শুরু করে দিয়েছে খেলনাটা। ও মানে ওকে ছোটো ছোটো খুশি দিতে খুব ভালো লাগে আমাদের। এই পাগলা বাবার প্রসাদ সবার ভাগ্যে থাকে না। আমরা এই যে প্রসাদ খেতে গিয়ে যে কী যুদ্ধ করেছি তার বলার ভাষা নেই। তো প্রসাদ তো যাই হোক একটু একটু করে মুখে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম কিছু কেনাকাটা করে নিয়ে। ভাইয়ের সাথে আসার সময় আমার বোনের গোলাপ ফুল চাষ করা দেখেছে, তো ওর পছন্দ হয়েছে। জামাইবাবুকে বলা মাত্র জামাইবাবু এনে দিয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া চলছে বাড়ি এসে। ভিডিওটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।